আমি তোমাদের খুব সুন্দর একটা গল্প শোনাবো, তাও আবার ভূতের গল্প। তার জন্য তোমরা খুব মনোযোগ সহকারে গল্পটা শোনো। একটা গ্রাম ছিল, যার নাম ছিল পুরীনগর। সেই গ্রামে একটা ছোট্ট মেয়ে থাকতো, যার নাম ছিল বেবি। বেবির একটা ছোট্ট পরিবারও ছিল। তার ফ্যামিলিতে তার মা আর তার বাবা থাকতো, আর তারা খুব গরিব ছিল। তার জন্য তার মা বাবা সকাল সকাল দুজনেই কাজে চলে যেত, আর বেবি আমাদের একাই থাকতো। গ্রামটা অনেক বড় ছিল, সেই গ্রামে অনেক ছেলে মেয়ে থাকতো, অনেক বাচ্চা কাচ্চা ছিল। কিন্তু বেবির তারা কোনোদিনও খেলায় নিত না। তার জন্য বেবি একাই একাই তার নিজের বাড়িতেই খেলাধুলা করতো। আর বেবির বাড়ির পাশে একটা বড় জঙ্গল ছিল, সেই জঙ্গলের পাশেই তাদের বাড়ি ছিল। আর বেবি প্রতিদিন যেহেতু তার বাড়ির পাশে খেলাধুলা করতো, তো হঠাৎও সেদিনও সে বেবি একা একা খেলাধুলা করছিল তার বাড়ির পাশে। হঠাৎই বেবি খেলাধুলা করতে করতে সে বন জঙ্গলের মধ্যে হারিয়ে যায়। আর কিন্তু বেবি বুঝতেই পারে না যে সে বন জঙ্গলে প্রবেশ করে ফেলেছে। হঠাৎ যখন বেবি বুঝতে পারে যে সে একটা বন জঙ্গলে প্রবেশ করে ফেলেছে, তখন বেবি খুব ভয় পেয়ে যায় আর জোরে জোরে কাঁদতে লাগে। জঙ্গলে একটা ভূতও ছিল, একটা ভূত আর তার একটা বাচ্চাও ছিল। তারা খুব ভালো ছিল। তারা যখন শুনতে পেলো একটা বাচ্চা কান্না করছে, তখন ওরা তাড়াতাড়ি দেরি না করে তাড়াতাড়ি বেবির কাছে গেল। তারা ওখানে গিয়ে বেবিকে জিজ্ঞাসা করলো, তোমার কি হয়েছে? তখন বেবি তো খুব ভয় পেয়ে গেল। প্রথমে কিছু বলেনি, তারপরে বেবি খুব ভয় পেয়ে বলল, আমি না আমার বাড়িটা না হারিয়ে ফেলেছি। তখন সেই ভূতটা বলল, ঠিক আছে, তুমি কোনো ভয় পাবে না, তুমি কোনো টেনশন নিও না, আমরা তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। তখন বেবি খুব খুশি হলো, তখন আনন্দে সে নাচতে লাগলো। যেহেতু বেবির কোনো বন্ধু ছিল না, আর সেই ভূতের বাচ্চাটারও কোনো বন্ধু ছিল না, তার জন্য তারা দুজনে ভালো একটা বন্ধুত্ব হয়ে গেল তাদের মধ্যে। তারা একটা ভালো বন্ধু হয়ে গেল। তখন থেকে বেবি প্রতিদিন সেই ভূতের বাড়িতে আসতো, খেলাধুলা করতো, আবার খেলা শেষ হয়ে গেলে বাড়ি ফিরে যেত। প্রতিদিন বেবি আসতো। তোমরা কি জানো সেই বন জঙ্গলে একটা শয়তান ভূতও ছিল? একদিন বেবি যখন সেই বন জঙ্গলে সেই ভূতের বাড়িতে খেলাধুলা করতে যাচ্ছিল, তখনই সেই শয়তান ভূতের চোখে বেবি পড়ে যায়। সেই শয়তান ভূতটা আর সহ্য করতে পারে না, আর তার লোভটা সামলাতে পারে না। একদিন বেবি যখন আবারও সেই ভূতের বাড়িতে খেলাধুলা করার জন্য আসছিল, তখনই সেই ভূতটা হঠাৎই বেবিকে ধরে নিয়ে তার নিজের আড্ডায় নিয়ে চলে যায়। আর এইদিকে আমাদের ভূত আর তার বাচ্চাটা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল যে কখন বেবি আসবে, কখন বেবি আসবে। বেবি আর আসলো না, অনেক টাইম হয়ে গেল। তখন তারা ভাবলো যে না, যখন আসছে না, অনেক টাইম হয়ে গেল, যাই তার বাড়ি থেকে ঘুরে আসি। তখন সেই ভূতটা আর তার বাচ্চাটা বেবির বাড়িতে চলে যায়। বাড়িতে যাওয়ার পর দেখে যে বেবি সেখানেও নেই। তারপর তারা ভাবলো সে হয়তো অন্য জায়গায় গিয়েছে, কিন্তু না, যখন তারা বাড়ির পথে রওনা দিল, তখনই বেবির হাতে যেই বলটা থাকতো, যেই বলটা বেবি নিয়ে আসতো খেলার জন্য, সেই বলটা তারা রাস্তায় খুঁজে পেল। তখন সেই ভূতটা বুঝতে পেরে গেল যে এইটা আমাদের এই শয়তান ভূতেরই কাজ। তারা একটুকু দেরি করলো না, শয়তান ভূতের কাছে মানে তার আড্ডায় চলে গেল। তারা সেই শয়তান ভূতের আড্ডায় পৌঁছে গেল। যাই দেখে বেবি সেখানেই আছে। তারপর তাদের মধ্যে খুব ঝগড়া হলো, খুব গন্ডগোল হলো, খুব মারপিট হলো। তারপরে সেই শয়তান ভূতটা সেই মারপিটে হেরে গেল, ভালো ভূতটা জিতে গেল। তারপরে বেবিকে তারা তার কাছ থেকে ছাড়িয়ে নিয়ে আসলো। তারপর তারা দুই বন্ধু মিলে খুব খেলাধুলা করলো, প্রতিদিনও তারা খেলাধুলাই করতো। এই বলে আমাদের এই গল্পটা এখানেই শেষ হলো।